আসসালামাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। তো ছাদ বাগানে চলে আসলাম। তো বাগানে ঢুকে দেখি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, গোলাপ, অলকানন্দা, এদিকে আছে বাগান বিলাসী, এদিকে ফুটেছে রঙ্গন ফুল, গাছ ভরা, চমৎকার লাগছে ফুলগুলো। তো এদিকে হচ্ছে পাতাবাহার গাছ, পুঁই শাক, টগর ফুল ফুটে আছে। তো এদিকে পেঁপে গাছ, ড্রাগন, তারপর মালবেরি ফলের গাছ। এদিকে ফুটে আছে সুন্দর চেরি ফুল, চেরি ফুলগুলো অনেক সুন্দর লাগছে। আর এদিকে হচ্ছে কাগজি লেবু গাছ। এদিকে হচ্ছে আমার এই যে একটা ফুলের গাছ, এই ফুলটা হচ্ছে নামটা আমি ভুলে যাই, কাঠগোলাপ। কচু গাছ, কি জানি বলে, কলা গাছ। তো এদিকে হচ্ছে গোলাপ ফুটে আছে, নয়নতারা ফুটে আছে সুন্দর। তো এই হচ্ছে বেলি ফুলের গাছ। এদিকে আরেকটা গোলাপ ফুটেছে, এটা গন্ধরাজ ফুলের গাছ। এদিকে চমৎকার এই যে একদম ঘ্রাণে ভরে যায় বাগানে এই ফুলটা যখন ফুটে, কামিনী ফুল। এদিকে পুরা গাছ ভর্তি একদম রেইন লিলি ফুটে আছে। তো ফুলগুলোকে দেখে অসম্ভব ভালো লাগে, সুন্দর লাগে। এদিকে হচ্ছে চায়না, টগর, হাসনাহেনা, জবা, দোলন চাপা, সাদাটা। দোলন চাপা যখন ফুটবে অনেক সুন্দর ঘ্রাণ থাকে। তো এদিকে পোলাও পাতার গাছ। তো ছাদ বাগানের সব কাজ শেষ করে এসে আবার বাড়তি কাজ ভিডিও করা, তো সবারই এরকম। তো ছাদ বাগান তো ভালো লাগার একটা জায়গা। নিম পাতা গাছ, নিম পাতা অনেক কাজে লাগে। শাকসবজি, আজকে আলু শাকগুলো তুলবো। এই যে শাকগুলো খুব সুন্দর হয়েছে, আলু শাকগুলো ভাজি করে খেলে খুবই ভালো লাগে, মজা হয়। তো এদিকে আছে আমার হচ্ছে আদা গাছ, এই নানা রকম গাছ, আখের গাছ। তো কামরাঙ্গা গাছে ফুল এসেছে, মিষ্টি কামরাঙ্গা, তেঁতুল গাছ, এর পেস্তালু গাছ, এদিকে লেবু গাছ, আলু শাক, তো নানা রকম গাছ। এদিকে মালভেরি, তারপরে বেগুনের গাছ, কচু শাক, পুঁই শাকের গাছ। আর এদিকে আছে অনেক ডালিম ধরেছে, বড় ডালিম গাছটায় একটা গাছে অনেক ডালিম ধরেছে। এখানে একটা গাছে ধরেছিল, পোকা খেয়ে ফেলেছে। বিছা পোকার আক্রমণ খুবই। তো বিছা পোকা এবার অনেক ভরে গেছে বাগানে, বৃষ্টির জন্য ওষুধ দিতে পারে নাই, এই জন্য। এটা হচ্ছে বড়ই গাছ, তাই সাবধানে আসতে হয়। এখানে হচ্ছে এদিকে গাঁদা ফুলের চারা, এদিকে আমার কুমড়ো গাছের চারাগুলো বড় হচ্ছে, এই চারাগুলো সুন্দর করে বাইয়ে দিতে হবে। আর এদিকে আমার চিচিঙ্গা গাছটা অনেক বড় হয়ে গেছে। তারপর বরবটি গাছ হয়েছে সাথে। তো এবারে আমার এই গাছগুলো হয়নি, শশা গাছ একটা হয়নি বৃষ্টির কারণে। তো এদিকেও আমার মালবেরি ফলের গাছ, 12 মাসি মালবেরি ফল। এই যে কিছুদিন আগে খেয়েছি, আবার ফল হচ্ছে, এই সবুজ কাঁচা ফল। আর এদিকে তো বাগান বিলাসী ফুলে ভরেছে, ক্যাকটাস গাছ, আদা গাছ, ছোট বড় ক্যাকটাস। এখানে আছে মালটা গাছ, লেবু গাছ। এই লেবু গাছটা তো লেবু হয়েছিল, সেন্ট অনেক। এই গাছগুলো একটু ফাঁকা করে দিতে হবে এখানে। তো এখানে একটা পেঁপে গাছ আছে। আর এদিকে আছে লেবু গাছ, 12 মাসি চায়না লেবু, সারা বছরই ধরে, অনেক লেবু ধরে মাশাল্লাহ। আমি যে বাগান থেকে লেবু খাই সারা বছরই বেশিরভাগ সময়। তো এদিকে আছে আরও ডালিম গাছ অনেকগুলো, সেই সাথে আছে আঙুর গাছ। এই আঙুরগুলো একটু টক হয়, সবুজ আঙুর। পাতাবাহার স্নেক গাছ, মানি প্ল্যান্ট, ফুল ফুটে আছে। এদিকে করমচাগুলো পেকে গেছে, পেরে নিতে হবে। আর অনেক করমচাও ধরেছে, পেঁপে গাছে ফুল এসেছে,
এদিকে হয়েছে আমরা 12 মাসি আমরা গাছ। আর এদিকে হচ্ছে একটু পানি জমেছে বৃষ্টিতে, শাকসবজি গাছ, পুঁই শাক গাছ, বেগুন গাছ, লাল জামরুলের গাছ। আর এদিকে আছে সজনে গাছ আছে, মেহেদি পাতার গাছ। এদিকে আছে লাল মাধবী পেয়ারার গাছ। এই যে পেয়ারা হারভেস্ট করতে ভালো লাগে। তো এদিকে আছে এই গাছ, আতা গাছ। তারপরে এদিকেও আমার চারা গাছগুলো বড় হচ্ছে। আর এদিকে গেট ফুলগুলো সুন্দর ফুটে ডাল বের হয়ে গেছে। এদিকেও গাছ আছে আমার, সফেদা গাছ, ফুল এসেছে, বড়ই গাছ, কবুতর ডিম নিয়ে বসেছে, এখানেও বাচ্চা ফুটবে। এরা এখনো ডিম দেয়নি, গত মাসে বাচ্চা দিয়েছিল, ওরা ডিম নিয়ে বসেছে। তো একটা বাচ্চা ফুটেছে মাশাআল্লাহ। তো এদিকে ওরা ডিম নিয়ে বসেছে। আর এদিকে শাকসবজি গাছ আছে, গাছগুলো বড় হচ্ছে। করলা গাছ, ধুন্দুল গাছ, যে বড়ই গাছ আছে, পেঁপে ধরে আছে গাছে, নানা রকম গাছ। আর এই যে ডাঁটার ফুলগুলো বিছিয়ে দিতে হবে, তাহলে অনেক ডাঁটা হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমার এই যে বরবটি পেকে গেছে, বরবটি কিন্তু। আর এদিকে হচ্ছে নানা রকম গাছ, আর একটা সফেদা গাছ, সুন্দর পুঁই শাক হয়েছে। এটা একটা গাছ, ফলের গাছ, কচু শাক হয়েছে। আর এদিকে হচ্ছে আরও কচু শাক, পেয়ারা গাছ, পুঁই শাক, পেস্তা আলু হচ্ছে, মালবেরি ফলের গাছ, আম গাছ। তো এদিকেও শাকসবজি হয়েছে অনেক, বিভিন্ন চারা গাছ বড় হচ্ছে, মরিচের গাছও আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।